আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। হে ভাই, কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া আখু এশ মুশকিলা। এখানে ইয়া আখু অর্থ হে ভাই, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ইয়া আখু এশ মুশকিলা, হে ভাই কি সমস্যা? তুমি কেন কান্না করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ এবকি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, এবকি অর্থ কান্না করা। ইনতা লেশ এবকি, তুমি কেন কান্না করছো? কেন তুমি এখানে বসে আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা ইজলিশ হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। লেশ ইনতা ইজলিশ হেনা, কেন তুমি এখানে বসে আছো? বোন, আমার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে উক্তি আনা শোল মাফি। এখানে উক্তি অর্থ বোন, আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই। উক্তি আনা সুগল মাফি, বোন আমার কাজ নেই। আমার টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফুলুস মাফি। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নেই। আনা ফুলুস মাফি, আমার টাকা নেই। আমি সকালে নাস্তা খাইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি আক্কেল ফতুর। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, মাফি আক্কেল অর্থ খাইনি, ফতুর অর্থ সকালের নাস্তা। আনা মাফি আক্কেল ফতুর, আমি সকালে নাস্তা খাইনি। আমি দুপুরে খাবার খাইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি আক্কেল গাদা। এখানে আনা অর্থ আমি, মাফি আক্কেল অর্থ খাইনি, গাদা অর্থ দুপুরের খাবার। আনা মাফি আক্কেল গাদা, আমি দুপুরের খাবার খাইনি। এখন আমি অনেক ক্ষুধার্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা কাতির জুআন। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, কাতির অর্থ অনেক, জুআন অর্থ ক্ষুধার্ত। আলহিন আনা কাতির জুআন, এখন আমি অনেক ক্ষুধার্ত। তুমি ক্ষুধার্ত, খাবার লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা জোয়ান আবগা আক্কেল। এখানে ইনতা অর্থ তুমি, জোয়ান অর্থ আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাওয়া। ইনতা জোয়ান আবগা আক্কেল, তুমি ক্ষুধার্ত, খাবার লাগবে? আমার কিছু খাবার লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা শোয়াইয়া আক্কেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শোয়াইয়া অর্থ একটু বা অল্প কিছু, আক্কেল অর্থ খাবার। আনা আবগা শোয়াইয়া আক্কেল, আমার কিছু খাবার লাগবে। আমার কিছু টাকাও লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা শোয়াইয়া ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শোয়াইয়া ফুলুস অর্থ কিছু টাকা। আনা আবগা শোয়াইয়া ফুলুস, আমার কিছু টাকাও লাগবে। টাকা লাগবে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ফুলুস মাফি মুশকিলা। এখানে আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আবগা ফুলুস মাফি মুশকিলা, টাকা লাগবে, সমস্যা নাই। এখন কি তোমার কাজ নেই? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন ইন দ্য মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তোমার, মাফি সুগল অর্থ কাজ নেই। আলহিন ইন দ্য মাফি সুগল, এখন কি তোমার কাজ নেই? আমি প্রতিদিন কাজ খুঁজি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কুল্লু ইউম দৌড় সুগল। এখানে আনা অর্থ আমি, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, দৌড় অর্থ খোঁজা, সুগল অর্থ কাজ। আনা কুল্লু ইউম দৌড় সুগল, আমি প্রতিদিন কাজ খুঁজি, কিন্তু আমি কাজ পাই না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন আনা মাই হাতছল সুগল।
এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাই হাতছেল অর্থ পাই না, সুগল অর্থ কাজ। লেকিন আনা মাই হাতছেল সুগল, কিন্তু আমি কাজ পাই না। আমার একজন লোক দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক দরকার। তুমি কাজ করবে আমার বাড়িতে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল আনা বেত। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি। ইনতা শুগল আনা বেত, তুমি কাজ করবে আমার বাড়িতে। হ্যাঁ বোন, অবশ্যই কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া উক্তি লাজিম শুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, উক্তি অর্থ বোন, লাজিম অর্থ অবশ্যই, শুগল অর্থ কাজ করা। আইওয়া উক্তি লাজিম শুগল, হ্যাঁ বোন, অবশ্যই কাজ করব। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। আমি আছি, কান্না করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ মাফি এব কি। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, মাফি এব কি অর্থ কান্না করো না। আনা মজুদ মাফি এব কি, আমি আছি, কান্না করো না। আসো আমার সাথে আমার বাসায়। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল আনা সাও সাওয়া আনা বেত। এখানে তা আল অর্থ আসো, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার, বেত অর্থ বাসায়। তা আল আনা সাওয়া সাওয়া আনা বেত, আসো আমার সাথে আমার বাসায়। গাড়িতে ওঠো, ভেতরে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে গুম সাইয়ারা তা আল জোয়া। এখানে গুম অর্থ ওঠা, সাইয়ারা অর্থ গাড়িতে, তা আল অর্থ আসো, জোয়া অর্থ ভেতরে। গুম সাইয়ারা তা আল জোয়া, গাড়িতে ওঠো, ভেতরে আসো। বোন, আমি এখনই আসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে উক্তি আনা ইজি আলহিন। এখানে উক্তি অর্থ বোন, আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, আলহিন অর্থ এখনই। উক্তি আনা ইজি আলহিন, বোন, আমি এখনই আসছি। এখন আমি অনেক খুশি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মবসুদ কাতির। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মবসুদ অর্থ খুশি, কাতির অর্থ অনেক। আলহিন আনা মবসুদ কাতির, এখন আমি অনেক খুশি। আমি তোমার জন্য দোয়া করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌই দোয়া ইন্তি। এখানে আনা অর্থ আমি, সৌই দোয়া অর্থ দোয়া করব, ইন্তি অর্থ তোমার। আনা সৌই দোয়া ইন্তি, আমি তোমার জন্য দোয়া করব।